4 দিন ধরে খাবার নেই, পানি নেই। সেউতায় হাজারো অভিবাসীর ভিড়ে মানবিক সংকট আরও গভীর হচ্ছে। কি ঘটছে স্পেনের এই সীমান্তে? মরক্কো থেকে স্পেনের স্বায়ত্তশাসিত অঞ্চল সেউতায় প্রবেশ করা হাজারো অভিবাসীর কারণে অস্থায়ী অভিবাসী গ্রহণ কেন্দ্রগুলোতে তীব্র চাপ তৈরি হয়েছে। প্রকাশিত ভিডিওতে দেখা যায় অনেক অভিবাসী গ্রহণ কেন্দ্রের বাইরে রাস্তার পাশে অপেক্ষা করছেন। এলাকা জুড়ে পুলিশ টহলও দেখা গেছে। হঠাৎ বিপুল সংখ্যক মানুষের আগমনে কর্তৃপক্ষ পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে। একজন অভিবাসী বলেন, আমরা এখানে 3 বা 4 দিন ধরে আছি। এমন মানুষও আছেন যারা 2 বা 3 দিন ধরে কিছু খাননি, তবুও সবাই ধৈর্য ধরে অপেক্ষা করছেন। আমরা শুধু গ্রহণ কেন্দ্রে প্রবেশ করতে চাই। আর একজন বলেন, যদি আমাদের ভাগ্যে দেশে ফিরে যাওয়া থাকে তাহলে ফিরে যাব, আর যদি না থাকে তাহলে আমাদের জন্য একটি সমাধান দরকার। 4 দিন ধরে এখানে আছি, খাবার নেই, পানি নেই। কিছু অভিবাসীর অভিযোগ, সেউতায় পৌঁছানোর পর তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে। তাদের দাবি, মুদি দোকানে যেতে চাইলে বাধা দেওয়া হয়েছে এবং কিছু দোকান তাদের কাছে পণ্য বিক্রি করতে অস্বীকৃতি জানিয়েছে। কর্মকর্তাদের তথ্য অনুযায়ী 1 আগস্ট শনিবার পর্যন্ত এই গণসীমান্ত অতিক্রমের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে অন্তত 67 জনে পৌঁছেছে। নিহতদের অনেকেই উপকূলীয় বাধা পেরিয়ে সাঁতরে আসার সময় ডুবে মারা গেছেন। এছাড়া সীমান্তে হুড়োহুড়ির সময় পদদলিত হয়েও কয়েকজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। স্পেনের কর্মকর্তারা জানিয়েছেন, সেউতায় প্রবেশ করা অভিবাসীদের বড় একটি অংশ ইতোমধ্যে মরক্কোতে ফিরে গেছে বা ফেরত পাঠানো হয়েছে।